কত টাকা চাই? 5,000, 10,000, 20,000? সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। আমার কাছে একটা অদ্ভুত ইমোশন, কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি, এটা অফকোর্স একটা, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট। 2000 সাল 30শে মে রিলিজ করেছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। 25 বছর বাদে আবার রিলিজ করলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আর সেখানে উপস্থিত হয়েছিলেন সমস্ত কলাকুশলীরা এবং হরনাথ চক্রবর্তী পরিচালনায় যে ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তিনি নিজেও আজকে উপস্থিত ছিলেন এবং ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা জানবো যে তাদের 25 বছরের পুরনো স্মৃতি কি আবার ফিরে এলো, আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। 25 বছর বাদে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করছে, তো এটা খুবই গর্বের ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। আমি কোনোদিন ভাবতে পারিনি যে 25 বছরের বাদে আবার একটা ছবি আমার রিলিজ হবে, এবং এটার জন্যে ভেঙ্কটেশ ফিল্মস, মনীষকান্ত, প্রসেন চট্টোপাধ্যায় ইচ্ছে 25 বছর আমরাকে সেলিব্রেট করি, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আজকে নতুন করে আমরা হাউসে আবার বড় পর্দা দেখবো, তখন দর্শকরা দেখবো। হ্যাঁ, গল্পের সাথে জামাই ষষ্ঠী একটা সম্পর্ক থেকেই যায়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জামাই ষষ্ঠী, সবাই ছবিটা ছোটো বড়ো সবাই দেখেছে, টিভির মাধ্যমে দেখেছে, কিন্তু আমি দর্শকদের বলবো তারা বড় পর্দায় এসে দেখুক, এনজয় করুক। হয়তো জামাই ষষ্ঠী উপলক্ষে তাহলে আমরা খুশি হব, বড় পর্দায় দেখবে তারাও খুশি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা আমাদের কাছে ইমোশন, এবং 25 বছর পরে আমাদের প্রডিউসাররা ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা অনেক জায়গাতেই হচ্ছে, বাট নর্মালি আমাদের এখানে যেটা ট্রেন্ড, যে কিছু পৃথিবী বিখ্যাত ছবিগুলোকে আবার নতুনভাবে রিস্টোর করা হয়, কিন্তু এটা একটা হার্ডকোর মেন স্ট্রিম সিনেমা, যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে, অন্যান্য ভাষায় হচ্ছে। সেইটা তারা ঠিক করেছেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ তারা নতুনভাবে। আমার সবথেকে যেটা ভালো লেগেছে, এসেন্সিয়াল কার্ডটা যাওয়ার পরে আমি দেখলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদের ওপর ইউফো এলো। সো এটা আজকে ডিজিটাইজেশন হলো। সো এটা আমার কাছে একটা অদ্ভুত ইমোশন, কারণ আমরা জানি যে এই ছবিগুলো যখন আমরা করেছি, এটা অফকোর্স একটা, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বড় স্ক্রিনের সিনেমাস্কোপ আজকের ফরম্যাট। এইটা কিন্তু আমরা 25 বছর আগে শুরু করেছিলাম, এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার সিন, গান, এবং আমার বেশিরভাগ কথাটা মনে পড়ছে ক্যামেরার পেছনে যেটা হতো, স্ট্রাগলটা যেটা হতো, কারণ আমাদের কাছে তখন ডেজ, নাম্বার অফ ডেজ, বাজেট সবটাই আমাদের কাছে ভীষণ একটা চ্যালেঞ্জ ছিল। 25 বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং আজকে আমাদের ঋতুদারও মৃত্যুবার্ষিকী। ও সত্যি ভাবেনি, এটা ভাবনার বাইরে বলা যেতে পারে, কারণ সত্যি কথা তখন তো এত কিছু ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম যে তখন আমাদের কোনো ডিজাইনার ছিল না, কোনো ডিজাইনার ড্রেস ছিল না, কোনো ডিজাইনার প্রোডাকশন ডিজাইনার ওইভাবে কি ড্রেস ডিজাইনার ওরকম কেউ ছিল না। আমরা সেই আমার এক বান্ধবী কিছু ড্রেস করে দিয়েছিল, ওর একটা কেউ একজন ড্রেস করে, তারা আমরা মিলিয়ে কালার স্কিমিং কীভাবে, টুইনিং কীভাবে করবো, এই ছবিতে আমরা সেগুলো করেছিলাম। বিরাট 25 বছর বাদে ছবিটা রিলিজ করছে, ভাবিনি তো কোনো দিন 25 বছর বাদে আমার অভিনয় করা একটা ছবি, আমি বা আমরা যারা অভিনয় করেছি, যারা কাজ করেছি, যে পরিচালক কাজ করেছেন, যে প্রযোজকরা রয়েছেন, 25 বছর বাদে ছবিটা যে আবার সমানভাবে তোমাদের কাছে, আমার সাংবাদিক বন্ধুদের কাছে এবং আমার দর্শকদের কাছে এইভাবে আন্দোলন তৈরি করে দেবে, একটা ভালো লাগার, একদম সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে, এবং মানুষের ভালো লাগার চারদিকে আন্দোলন হচ্ছে। তো ছবি দেখার যে এত ভালো আন্দোলন, এটা ভাবতে পারিনি যে দেখবই, শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখতেই হবে, এবং তার জন্যে যে একটা ঢল নেমেছে দর্শকদের, সেইটা আজকে বড় আনন্দ লাগছে। 25 বছর আগে বুঝতে পারিনি যে 25 বছর বাদেও ছবিটা সমান উৎসাহ যোগাবে, দর্শক আসবেন, তোমরা সবাই আসবে, এটা বিরাট প্রাপ্তি আমাদের। বলার ক্ষমতা নেই, এত আনন্দিত এবং এত খুশি আমার জীবনে, এটা আমি দেখে যাব আমি ভাবতে পারিনি। তো সেটা
ঈশ্বরের হয়তো দয়া ছিল যে এই ছবি করার আগে কাস্টিং নিয়ে এই শাশুড়ির চরিত্র কে করবে বলে খুব হরনাথ চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দুজনেই খুব ওয়ারিড ছিল যে কাকে নেওয়া যায় এই রোলে। তারপর যখন আমাকে বলা হলো তখন অনেক লোক অনেক রকমভাবে বলেছিল যে এই চরিত্র হেমা মালিনী করেছিল হিন্দিতে, তো সেটা অনামিকাদির কি অত গ্ল্যামার আছে? তখন বুম্বা একটা কথা বলেছিল যে হ্যাঁ গ্ল্যামার থাকলেই তো হবে না, জামাই রাজা তো চলেনি, দেখা যাক না অনামিকাদি কী করে। তো সেই ছবি তখন সুপার ডুপার হিট হলো এবং সেটা যে আবার 25 বছর পরে রিলিজ করলো, এটা আমার আনন্দ রাখার জায়গা নেই। আমার জীবনের এত বছরের 40 বছরের যে আনন্দ আজকে একদিনে সব বেরিয়ে যাচ্ছে। আমার বলার ভাষা নেই, শুধু দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা হলে আসুন, হলে এসে বাংলা ছবি দেখুন, তাহলে আমরা বুঝতে পারবো যে না আমরা বাঙালি আর্টিস্ট যারা আমরা খুশি হব। এবং আপনারা যদি আবার দেখা শুরু করেন তাহলে কিন্তু আবার ভালো ভালো বাংলা ছবি এই রকম শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতন ছবি হবে। 25 বছর পর আবার বড় পর্দায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেই রিলিজে উপস্থিত ছিলাম আমরা এবং উপস্থিত ছিলেন ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা কথা বলে নিলাম তাদের সঙ্গে এবং জেনে নিলাম যে তাদের এই ছবি নিয়ে কি মন্তব্য রয়েছে এবং তারা কি বলতে চাইছে এই রিলিজ নিয়ে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।